আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফটার গুড নাইট 12 o'clock। এত রাত্রে কোনো সময় কথাবার্তা বলি নাই, হঠাৎ আজকে মনটা একটু কিছু বলতে চাইলো। সব সময় তো সব কথা বলা যায় না। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, একটি গেট টু টাইম, কার কাছে কীরকম আই ডোন্ট নো। ঠিক আছে, আমার যখন কথা মনে পড়ে তখনই আমি কই। সবাই কয়, হয়তো কারোটা মনে হয় যে ভয়েস করে অনলাইনে, আর নাইলে কারোটা অফলাইনে থাকতে যায়। যাই হোক, সেটা কোনো কথা না। কথা হচ্ছে কোনটা, আমরা অনেকেই অনেক জায়গায় অনেক কিছু শুনি, দেখি, বলি। হ্যাঁ, কেউ পয়রা কয়, কেউ দেখে কয়। এখন আমি কিছু, আমরা ওই যে জিন, আমরা জিনে ধরে, জিনে ধরে, শয়তানে ধরে। এই পৃথিবীর মধ্যে জিন আর ইনসানের গেলে বিচার হইব। ঠিক আছে, জিন, ইনসান, শয়তান, বিচার হইব। তো এখন জিন আর শয়তানের মধ্যে ব্যবধান কি? জিন করলে বালামন্দ আছে, শয়তানা করলে বালামন্দ আছে। তো জিন আর শয়তানের মধ্যে ব্যবধান হচ্ছে আজকে শোনেন। অনেকেই অনেক জায়গায় শুনছেন সামনে পিছে। আমি এখন মাঝখানে বলি, সবার সব কথা আমার হচ্ছে এক কথা। ঠিক আছে, শয়তান হয়েছে একজনের দিয়ে একজনের লাগাই দেওয়া, মুনাফিক, কুসংস্কার। মানুষ, এক মানুষের আরেক মানুষের দিয়া বাজায় রাখা। হ্যাঁ, নাম হয়েছে শয়তান। বাকিগুলো আমরা বুঝে নিয়েন। আর জিন, শোনেন, জিন, জিনে ধরে। জিন ভালো আছে, মন্দ আছে। ঠিক আছে, ভালো আছে, মন্দ আছে। যত জিন আছে, জিনের কাজ হচ্ছে নিজের ইচ্ছা মতন সব কিছু করা করা সে সব কিছু নিজের ইচ্ছা মতন করব। এটার জন্য যারা আছে, আমাদের ক্যাপ্টেন শেখ গান্নী মনোগঞ্জে যাত। ঠিক আছে, শয়তান কমই, জিনের দত্ত বেশি, এরকম আশকারিগ, বুঝলি। তখন আমরা শুনতাম, কিছু সময় দেখতাম। হ্যাঁ, দোয়া দুরুজ পরে, কোরআন কিতাব পরে, ওইটা দোয়া দুরুজ পরে মনে করেন জিন তারায়। জিন একটা আছে খারাপ, একটা আছে ভালো। ঠিক আছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা ভালো করে, একটা খারাপ করে। তো জিন, শয়তান, ফেতনি, যে যে দুই নাম দেন, বুঝলি, সব কিছুর সমাধান হয়েছে কি জানেননি? আমরা যে যা উপদেশ বলতাছি, উপদেশ কিছু কিছু মানুষের দিকে তাকায় থাকলে বললে কবিরা সবিরা গুণা মাফ হয়, এবং কি কিছু ভালো কিছু জানা যায়। আবার কিছু কিছু মানুষের দিকে তাকায় থাকলে বলা যায় খারাপ কিছু আসে। হ্যাঁ, আবার খারাপ কাজ করা হয় দেখা দেখি। যেমন সিগারেট একজনে খায়, আর একজনে দেখা দিই মনে হয় আরেকজনে শিখে, এরকমই আর কি, বুঝলেন। তো যাই হোক, জিন আর শয়তানের মধ্যে পার্থক্য বুঝেননি? জিন আর শয়তান যত কিছু থাকুক, এই সরকারি আইনের উপরে, বুঝলি, এই পৃথিবীর কোনো কিছুই নাই। আমি যারা চিনছি, হ্যাঁ, তার কথাই কইতাছি, তার সাথে আছি। সে আল্লাহ যেই দেশেরই হোক। আমার সাইনবোর্ড কি, আমার সাইনবোর্ড যেটা আছে, আমার বিজ্ঞাপন যেটা আছে, আমার পরিচয় যেটা আছে, আমি যেটা দিয়া সৃষ্টি হয়েছি, আমি এটার লোক জড়াই আছি। খারাপ, সবাই সব কিছু খারাপ বালা মন্দ করতে পারে, বুঝলি। তো খারাপ সংখ্যই বেশি। সৌদি আমার অনেক সময় মস্কারি করে তো, আল্লাহ আব্দুরে শয়তান কাতির, ইনটা ওয়াহেদ নহর, ইনটা ওয়াহেদ, মিয়া মিয়া বাগি উল্লু শয়তান, কেফ হাদাভি কিদা রো সোয়া সোয়া মালুম। এখন আমরা উপদেশ একই লোকে
ক্যাম্পাস করতেছে একটা নেগেটিভ একটা পজিটিভ, কিন্তু সে বুঝতেছে না যে নেগেটিভটা তো এটা সবাই বুঝে যে এটা ভালো, ঠিক আছে, নেগেটিভটা অনেকে মন্দ সারি করতেছে, আবার পজিটিভটা মন্দ সারি করতেছে। পজিটিভটা করলে মনে কথা নেগেটিভ পজিটিভ, যেমন এক মালনায় কইতাছে যারা মসজিদে টাকা পয়সা দেয়, দান জাকাত করে, তারা সুদখোর, তারা হারামখোর। ভালো কথা, সুন্দর লাগলো কথাটা। তো আবার হ্যাঁ যদি আবার এই হারামখোর মারামখোর লইয়া বয়ে থাকে, তো কি বুঝায়? বুঝায় একটা বাইতে করার একটা। এখন আবার বলতেছে কি খ্রিস্টান পশ্চিমবঙ্গ এই দেশে লয়ে যাচ্ছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গ লয়ে এলে কি বইতেছে আমরা তো আপনাকে মনে কাজে বেয়াতেরা সোজা করার লিখে শেখ হাসিনা আনুক আর অন্য কেউ আনুক আর যে যার মধ্যে আসুক, একটা উচিলা এই দেশটার মধ্যে খ্রিস্টান আইলে বা পশ্চিমারা এই দেশ আইতে চাইলে আমাদের দেশ ভালো মন্দ দেখতে দেখতে চাইতে পারোই, ঠিক আছে, এক দেশের প্রতি এক দেশ চাইতে পারোই, বুঝলি? তা আমরা বাধা দিয়ে রাখেন এগুলি, বুঝলি, এক একজন এক একটা বাধা রাখেন। তো দেখলে দেখতে আসলে যে মনে হয় আমরা খ্রিস্টান দেশ হয়ে যাবো গা, এইটাও করলে ভুল, ভুল না। সৌদি আরবে মনে হয় যে সব দেশের খ্রিস্টান আছে, আবার মুসলমানও আছে। তো সৌদি আরব খ্রিস্টান আইলে কি জব করলে কি হেরা হেরা আইনে চলতো না? এটা তো কন্ট্যাক্ট করানো সিঙ্গের সাথে আইসে, আমিও গেছি, সবাই যায়, যেই দেশে যেই বাও, মানে আমগো দেশের বাও এটা কোন বাও? একটারে নেগা টেকনাফ, একটারে নেগা মিয়ার বাজার, একটারে নেগা হিল ট্যাক্স, নিয়ে নিয়ে বুঝাইতেছে, মাদ্রাসা করতেছে 360 আউলিয়ার দেশের মধ্যে মনে মাঝে যেই বাতে মাদ্রাসা দিয়ে মনে মাঝে নবী দেশে না নবীর সাহাবিগণ নাম দিয়ে মনে মাঝে মাদ্রাসা খুললা হারা মাজারে আর হইলো এই মাদ্রাসায় প্রতিযোগিতা লাগছে। মানে মাধ্যা থেকে হয়েছে কি আমরা জানেন নাকি আমরা হয়েছি বোকা, নাই আমগো আইন আদালত, নাই আমগো রিসপেক্ট, নাই সম্মান, নাই ইজ্জত। যেই দেশের মানুষের ইজ্জত সম্মান সোহের মধ্যে পর্দা নাই, বুঝলি, ওই দেশের মানুষের যত পোশাকই পড়ুক আর যত মনে মাঝে যত কিছু করুক, বুঝলি, যে যত তালাই বিল্ডিং দেখ, 13 তলা বিল্ডিং এর মালিক হইলে কি আই বুঝে কোন মাথার সাথে কইছে সরি গালি আইতো না, তারপর তো আয়া মনে মাঝে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের মনে মাঝে যার যে রোগের চিকিৎসা সত্য কথাই কই দিব, সত্য সত্যের মধ্যে সব ক্ষমা। বালা মন্দ আমি যদি খারাপটা না দেখি আমি বালাটা বিচার করবো কেমনে, ঠিক আছে? আর বিচার করতে হইলে মনে মাঝে হ্যাঁ আমরা উভয়ের বিচার যদি এক জায়গার বইয়ে যদি না করতারেন, আইন আদালত, সমাজ বিজ্ঞান, আমাদের সোসাইটি প্লাস মনে করেন থানা, জেলা, উপজেলায় স্তর বাই স্তর ছোট বড় আছে, আছে যে হ্যাঁ আমরা তো কুমিল্লা যাওয়া লাগে না, থানার বিচার কুমিল্লা যাওয়া লাগে না, আর সমাজের বিচার থানার গেলে কি ইজ্জত বাড়বো? মানে ইজ্জত কার কতটুকু বাড়ছে না বাড়ছে এটা আপনারা বিবেচনা করেন, আমি আর কিছু বলবো না, ঠিক আছে? রয়্যাল সি নেভাল ফোর্স, আই এম আব্দুল রহিম, ওয়ান্ডারফুল এক্সপ্রেস। এটা কি? এটা হচ্ছে রয়্যাল সি নেভাল ফোর্স, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি শ্রেষ্ঠ সৈনিক আমি পাইছি। আমারে মদিনার এক পুলিশে কইতাছে কি আমার এক আদালতে, ঠিক আছে, আমার এক অপরাধে, ঠিক আছে, কইতাছে আব্দুল রহিম তোর না কত বৎসর? তখন আমার বয়স ছিল সার্ভিস 12 বৎসর, সারের বছর 1 বছর। মাশাল্লাহ আব্দুল রহিম তুই কি জানস মদিনার মানুষ কিরকম? আমি হ্যাঁ। ক, তো বললাম মদিনার মানুষ ফুল সৌদি আরবের চিকা, মদিনার মানুষ মিয়া মিয়া 1 নম্বর। তুই কেমনে জানস? আমি তো বেশিরভাগই মনে কর তোদের লোকের সাথে ডিউটি করি। ধন্যবাদ তোরে আব্দুল রহিম। এখন তুই, ঠিক আছে, তোর 12 বৎসর বয়স সার্ভিস হয়েছে না, আমার হয়েছে 1 বৎসর। আমার থেকে অভিজ্ঞতা করলে তোর বেশি। তুই এখন বল, বলছি, বলার পর সাড়ে করতেছে তোর কোনো দোষ নাই,
হ্যাঁ, দোষ হচ্ছে তার। তার মানে কি, ওই এরকম আইনের শক্তি থাকলে বুঝলি, যে যারা পারে হ্যাঁ ওই মনে তারা ধরে, বুঝলি, গুদাম ছেড়ে লাইছিলাম, বুঝলি, ন্যায় পক্ষে থাকবি। আমার কিছু হয় নাই, রাকিব ভাই নামে এক লোকের বাঞ্ছারামপুরের হ্যাঁ হাত লেগে গেছিল গা, ঠিক আছে, একখানা চলাফেরা করতে গেলে ঝগড়াঝাটি হয়। আপনারা মানেন, আপনারা রোজা থাকেন, নামাজ পড়েন, ইবাদত করেন, হজ করেন, কুরবানি দেন, 12 লাখ 15 লাখ টাকা খাসি আনেন। সৌদির মধ্যে তো এই সমস্ত 12 লাখ 13 লাখ টাকা বেড়া টাকা কম আছে, টাকা কম আছে, হু দিলে পুরা পৃথিবী মনে করেন উঠা যাবো গা। সৌদি আরবের লোকের বেদবিফি করলে, সৌদি আরবের লোকের বেদবিফি করলে আর তাকে চিন্তা বেদবিফি করলে ওই লোকের মনে করেন যে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। আমার দেশ, আমার বেশ, আমনের দেশ, আমনের বেশ, এই দেশটা হচ্ছে আমনের আমার। এই দেশটার মধ্যে আমি, হ্যাঁ, বা শেখ হাসিনা পশ্চিমবঙ্গ আইন নাই দেশ, বুঝলি, আমি শেখ হাসিনার পক্ষ হবি না বিপক্ষ হবি না, আমি শেখ হাসিনার দল আছি, থাহুম। আমার দলও যদি কোনো চাটকামাটকা থাকে, খারাপ বালা থাকে, আমি কমু। আপনারা এতদিন কইছেন, আমরা করে শুনছি, আমার ঘরে অন্যায় করলে আমি ঘরে দিয়ে কমু। আমি কারো মাফ করি না। রয়্যাল সিনেবল ফোর্স হুইনার আইন আজকা, বুঝলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমরা যেই কোনো যেই দেশে যেই গ্রামের যেই ঘরের হয় না কেন, বুঝলি, রয়্যাল সিনে একটা কথাই, আল্লাহ আব্দুল রহিম কিছু কিছু সময় বলতো, আব্দুল রহিম মাফি হানা শেখ হাসিনা, মাফি হানা খালেদা জিয়া, বাবা উল্লসিদা, এরা সকল সকল মাফি সকল অদ্দি বাংলাদেশ, কালাম শাহ কালাম আফিসা, ঠিক না বে ঠিক, বুঝলি, আপনার দেশ ভিন্ন, আপনার দল ভিন্ন, আপনি স্কুল ভিন্ন, আপনার বাজার ভিন্ন, আপনার বাড়িঘর ভিন্ন, সব এভরিথিং ভিন্ন থাকতে পারে, ঠিক আছে, কিন্তু মানুষের জীবনের যে একটা রাষ্ট্রীয় একটা আইন আছে, ওই আইনগুলো যদি আপনারা বুঝান, বারবার বুঝান, এই মূর্খ লোকটি যদি বুঝান যে আপনারা এমনি মামলা করবেন, হেমনি মামলা করবেন, মামলা কয়টা হয়, ভূমিদস্যু কয়টা থাকবেন, এর মধ্যে যদি আপনার ভূমিদস্যু কালকা এক ছোট ভাই কথা বলতেছে, আপনার ভূমি যত টাকাই হোক, আপনার ভূমি যদি কেউ যদি দখল করে থাকে, আপনি বিক্রি করলে এটা আপনি ওই খরিদ্দার থেকে এটা আপনি খরিদ্দার এই সব কিছু করবো। তো এরকম মনে করেন যে সরকার, আমরা এলাম সাধারণ মানুষ, ঝগড়া করলে সবাই করো না, আবার ঝগড়া কেউ দলে কেউ আবার ছাড়েও না, ফাললে কেউ ছাড়ে। আমরা যদি ক্ষমতা থাকে, যদি চেয়ারা হুল চেয়ারা বলে যদি মনে করেন যে এই কৃষকটি যাইবো, হ্যাঁ, আমার বাসা যাইবো, অমুকের বাসা যাইবো, অমুকের বাসা যাইবো, ডিসি যাইবো, এসপি যাইবো, আমরা যদি মানুষই না আছি তো ডিউটি করবেন কেমনে? আপনাকে সংবিধানে দেয় নাই। আমি যদি সাধারণ মানুষ যদি বুঝি যে গ্রামের মধ্যে আল্লাহ সরকারিভাবে শুনি আর গ্রাম্যভাবে শুনি, 3 হাত করে রাস্তা দেওয়া লাগে, 3 হাত করে রাস্তা দেওয়া লাগে পাশাপাশি, বুঝলি, আমাদের দেশে কোনো এমন কোনো রাস্তা কিনে নেয়, এমন কোনো আমাদের পরিবেশ নাই, ঠিক আছে। কয়েক বছর আগে আমার একটা কিছু দাঁড়াবাই ছিল, আমার মধ্যে একটা ঝামেলা, ঠিক আছে। তো আমার জিজ্ঞাসা করতেছে কি, কয়ে মাটি কে ফালায়, আমি মাটি উমুকে ফালায়, তো জায়গা কার, আমি জায়গা আমার, তো আপনি বুঝি কইছেন, আমি তো আপনি জানেন কেমনে, আপনি জানেন কেমনে, আমি কইছি নাকি না কইছি না, মাটি হলানো লেগে গাড়ি দিয়ে গিয়া, হ্যাঁ, ওয়াল ওয়াল ভেঙ্গা ওয়াল নেওয়া নাইছিল না, হ্যাঁ, তা আপনি জানেন কেমনে, আপনি জায়গা পাচ্ছেন, রাস্তা রেখে পাচ্ছেন নি, আমি কই না রে ভাই, আমার তো এই ধরনের পরিবেশ নাই, হ্যাঁ, আমরা তোমার মাঝে এত টেহা নাই যে আমরা জায়গা দিয়া রাস্তা কিনে নিব, আমরা আমরা যারা আছি, হ্যাঁ, আমাদের পরিবেশে আমরা, হ্যাঁ, আমরা 3 ফুট 3 ফুট করে 6 ফুট জায়গা দিই, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে আবার মনে হয় যে কিনে নেওয়ার লাগে বেশে করে এলাকা খাসালতের বাড়িয়ে, বুঝলি। তো যাই হোক, রাস্তার গোলামে থাকবেন, সরকারের জায়গা নিবেন, সরকারের বন্ধাইবেন, বুঝলি, সরকারের লোকেরা অপবাদ করবেন। আজকে একটা কথা কই, ঠিক আছে, গভীর রাত হয়েছে তো, 12টা পরে গেছে তো, কথা না কয়ে পারি না, সময় বেশি নেব না, ঠিক আছে। আপনারা যদি রাস্তার লগে থাকিয়া হুমুকতে সাথে হুমুকতে সাথে দল করেন, অমুক করেন, হুমুক করেন, মনে করেন যে ভিতরের লোকেরা রাস্তা কম দিয়া, বুঝলি, আপনারা কি বালা, আপনি এসপি কি
দিস হইলে কি সংসদের মনে হয় যে প্রাইম মিনিস্টারের আত্মীয় স্বজন হইলে আপনি কি আপনি তো চোর ধরা খাই রয়েছেন। আপনাকে মতন মাইসের কাছে তো এরকম আশা ভরসা কথা না, আপনারা ভুল করবেন। আমরা কি আপনাকে ফারামু, আইব পুলিশ, করবো মামলা, একজন একজন থাকবো বাইকিয়া, একজন থাকবো পুলিশের লগে যোগাযোগ রাখিয়া, জানি হ্যাঁ দেউরাইব। ওই সমস্ত আইন আদালত দেউরাদের আইন আদালত এটি বুঝে না, স্মরণ করে লজ্জা লাগে। আমরা মহাদের বুঝলি যে যেমন পারে এমনি আইন আদালত বই রয়েছে, বাহে কয়েকটা, বুঝতে কয়েকটা, যে কয়েকটা, ঈশ্বরের কয়েক, ঈশ্বর কয়েক, ঈশ্বর গড ইংলিশ হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, মানে আমরা দেশ ইসলাম, আমার আমার বাইরে যদি কই বলে ঈশ্বর, হ্যাঁ আমার বাইরে খ্রিস্টানের ভাষা কষ্ট দেখে সমাজে মানবো। হ্যাঁ আমরা যেন না মানবো মেনে করতাম না। আর আপনি বুঝেন না, মানে আপনি বুঝাই না, আপনার না তবলিগ, মানে তবলিগ যে আমার বাইরে অমুকের বাইরে লয়ে যায়, পরে আপনারা হাদিস কোরআন দিয়ে নিজেরা নিজেরা ফয়সলা করেন। আপনারা যার যার ঘাটতি, যার যার দেনা, কারো লোকে কারো দেনা মেনা থাকলে সংশোধন করেন, বুঝলি। পশ্চিমারা এই যে আইতাছে, বুঝলি, আমরা তো দেশ দিত না, সেই চিন্তা করেন না। আমার দেশ চালাইতে হইলে যেমনি আমার দেশের লোক জনগণ সুস্থ থাকবো, হ্যাঁ সরকারের সুস্থ থাকবো। আপনারা সরকারের বাধা দিয়ে সরকারের বুঝান, শেখ হাসিনার বুঝান, শেখ হাসিনারে বুঝান, কিস্তি করেন, আপনারা দরিদ্র মোচন করেন। হ্যাঁ তো কইবই, ঠিক আছে। তো এই কিস্তি মিস্তি এগুলি সম্পূর্ণ মনে হয় হারাম, জানি। হাওলাত মালাত দেওয়া হয় এই সৌদির মধ্যে, সৌদিরা হাওলাত মালাত দেয় না, ঠিক আছে। কখনো হাওলাত সৌদিরা দিব না টাকা, বুঝলি। এক রুমও ডিউটি, এই রুমটার মধ্যে 5 জন লোক ডিউটি করবো, 10টি কারণে করি না, ভালোবাসা থাকবো, ঠিক আছে। আমরা ওই সিস্টেম করেন। আমরা জেলা উপজেলা স্কুল মাদ্রাসা খুললা 360 হলিয়ার মাজার মনে হয় আপনারা এই প্রতিযোগিতা লাগছেন মাজারে, আর মনে হয় মাদ্রাসায়, বুঝলি। মানে আমগো উল্টা হলো বুঝেন কীর্তেন, আপনারা তো মানুষই ছিলেন না। পয়লা লেখা তো মনে হয় সব কিছু কেউ করেন না। আপনারা পড়ালেখা করতেন, তালিম দিতেন, অনেক আমি পড়তারি না, অনেক আমি পড়তারি না। অনেকই আমার যদি সৌদি সরকার যদি ব্যবহার করে, হ্যাঁ আমি যদি তাকে মাইনা চলি, আর তাকে মাইনা চললে যদি তাকে আইন দিয়ে যদি তাকে যদি আমি যদি সুইটাই জানি, আমি বড় এটা কইতো না যাই বড়। আমরা মানেন না কেন, আমরা মানেন না কেন? মানলে তোমরা মাঝে মানলে কি ছোট হয়ে থাকা, মানলে হচ্ছে কি জানেন, আপনার রোজা নম্বর যা করবেন সব আপনার স্টেট ফর স্টেট থাকবো, বুঝলি। আপনার হারাম হবেন না, হালাল খাইবেন, হারাম খাইবেন না। কিছু কিছু সময় আমাকে স্যারেরা বলতো, হ্যাঁ আল্লাহ ধরে হারাম খাবি না, হালাল খাবি। ওই ডিউটি বেশকম বেশকম হইলই বা একটু এলোমেলো ফাইলে স্বাভাবিক ফাইবই, একখানা চলাফেরা করতে গেলে ফাইবও নিব, ডাক দিব, জিগাইব, হ্যাঁ এর লেগে কি ফাটাই দিব, ঠিক না। এর লেগে ফাটান না। 10,000 অন্যায় করলেও ফাটাইতো না, আবার মনে হয় 10,000 ঝগড়া করেও মনে হয় যে ঝগড়াটা টিকা থাকে, এটার নামে আজকে আব্দুর রহিম, রয়্যাল সিনেমার ফোর্স। আমার মতন অভিযোগ, হ্যাঁ এই পৃথিবীর মধ্যে মনে কেউ নাই। আমি যারা চিনি আমি তারই ধরি। ওই আগে যেটা কইছি, হ্যাঁ সেইটি হয়েছে অনেক। আর মনে করেন যে ইটালি মিটালি আমার জানা মতো, আমি ইটালি মিটালি ফ্রান্স মরাস মতো আপনারাও দেখেন, আমিও দেখি। তালিম দেন, আপনারা ওয়াজ করেন কিনতেন, ওয়াজ তো আপনার গড়ই আছে। আপনি মানলেই তো ওয়াজ, আমরা যাওয়া লাগে না, আমরা যাইতে হবে না জেলা উপজেলায়, হ্যাঁ বাইরে কব আপনার প্রতি ঈশ্বর কয়, খ্রিস্টান হয়ে গেছে গা, ছবি উঠালে হারাম, ছবি কোন জায়গায় উঠালে হারাম না হারাম এটা তো বাঘই আছে, সবাই বুঝে, ঠিক আছে। কবরস্থানের ছবি উঠার কোনো এমন কোনো ফাপ না, কবরস্থানের মনে হয় মহিলা যাওয়া এমন কোনো ফাপ না, বুঝলি। আমরা এগুলি বাধা রাখছেন। বাইরের দেশে নমাজ পড়ে, ঠিক আছে, মহিলারা গিয়ে নমাজ পড়ে বাইরের দেশে জুমা নমাজের দিন, বুঝলি। মক্কা মদিনায় নামাজ পড়ে, মানে বাইরের দেশে নামাজ পড়বো, বাইরের দেশের মতন তো আপনাকে দেশটা না। আপনাকে দেশে চোর ঘরে ঘরে চোর, মানে মহিলারা নামাজ পড়তে যাবো, মানে মনে হয় বন্দি ফাটা দিবেন, মনে হয় যে হয়নি ময়নি বিক্রি টিক্রি, মনে হয় যে 14 আইতে মনে হয় যে খালি সাহায্যের লোকে ইয়া বাড়ি ঘর দেখতো না, মানুষ চুরি করে যাবো গা। তো এই দেশের মানুষ এটা নামাজ পড়বো কেমনে, বুঝলেন। সালাম আলাইকুম, ওয়ান্ডারফুল এক্সপ্রেস। এটা কি, এটা হচ্ছে শীর্ষ ট্রেডিং, ঠিক আছে। শীর্ষ ট্রেডিং সংবর্ধনার লগে থাকেন রয়্যাল সিনেমার ফোর্স হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, যে যেমন বুঝেন, আপনার হালাল হারাম বুঝেন, মক্কা মদিনা চিনেন, বুঝলি। আপনারা দেহান একটা, শো করেন একটা, কাজ করেন আর একটা। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। 20 মিনিটের ভিতরে থাকুক, ধন্যবাদ। হ্যাঁ
এত রাত্র করে কোনো বলি নাই, ঠিক আছে কোনো কথা। হ্যাঁ, সবার দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।